আপনি নামাজ পড়ছেন তো বিবেকে এই কথা মানে ঢুকে আছে যে আল্লাহ যেমন গায়েবের খবর রাখে, পীর সাহেব গায়েবের খবর রাখে। আল্লাহ যেমন উদ্ধার করে, পীর সাহেব উদ্ধার করে। আল্লাহ যেমন সন্তান দেন, সন্তান দেন, পীর সাহেব এই কাজ করে। নাউযুবিল্লাহ তত অর্থ ওকে মাহবুব খারাপ করে দিয়েছে। মাজার পরে মুশরিক হয়ে বদনামি করে কোনো ধর্ম নাই এই সময়। সুতরাং আকীদা বিশ্বাসকে পরিশুদ্ধ করতে হবে। আর আমারটা আবার আছে। আর দেখেন এই দুনিয়ার সামান্য এই মুহূর্ত যেটাকে পরকালের তুলনা করলে কিছুই নেই। এই যে মনে করেন ৬০-৭০ বছরের জীবনটা, তাতে আজ কয়জন ৬০-৭০ বছর জীবন পাচ্ছে? এর আগে পড়ে যাচ্ছে না, মারা যাচ্ছে ৫৫ বছর বয়স। কিসে মারা যাচ্ছে? কি কারণ? হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক। হার্ট স্ট্রোক বা ব্রেন স্ট্রোক। তারপর মরণটা স্বাভাবিক নয়। তো ৬০-৭০ বছরের জীবন এর অতিক্রম করার সংখ্যা, এরকম লোকের সংখ্যা খুবই কম। এটাকে নিয়ে অনেকে মনে করে এটাই শেষ। আরে এই বাঙালি আমরা বলি বেতন কত পাই? ৩০০-৪০০। কুয়েতে কিছুই না এটা। কিন্তু আমরা অনেক সময় এটা কি মানে অনেক বড় করে দেখি। কিছু লোক আছে, এমন আছে যে দুনিয়া কামাতে গিয়ে আখেরাতের কোনো খোঁজ রাখে না। তো এরকম হলে তো হবে না। ৬০-৭০ বছরের জীবন, আর মরণের পরে কতদিন থাকতে লাগবে কবরে? বাবা আদম থেকে হাজার হাজার বছর ধরে আসে না? তার মানে কবরের জীবন হাজার হাজার বছরের জীবন। আবার কবরের পরে হাসরে এর সময়টা কত? ৫০ আলফা সানা। আল্লাহ নিজে বলছেন যে এর অবস্থান কালটা হবে ৫০,০০০ বছর, মানে ৫০,০০০ বছর অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিচার করবেন। তিনি বিচারের জন্য আসবেন এবং এই বিচারটা চূড়ান্ত করবেন ৫০,০০০ বছর যখন মানুষের দাঁড়ানো শেষ। তাহলে ৬০-৭০ বছরের তুলনায় কত বছর দাঁড়িয়ে থাকতে হবে? সে তুলনায় কী বয়স এই ৬০-৭০ বছর? এরপরে যে ফায়সালা হবে, হয় আপনি জান্নাতি অথবা জাহান্নামে। এরপরে কোনো লিমিট আছে? আনলিমিটেড আপনাকে থাকতে হবে। জাহান্নামে থাকলে কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক হলে তো আনলিমিটেড থাকতে হবে, আর সেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। আর গাঁজাখোর, ঘুষখোর, শয়তান মার্কা লোক হয়েও যদি কিছু কাজ করে থাকে মানে ইসলামের, তাহলে হয়তো আল্লাহর দয়া একসময় সে জান্নাতে যেতে পারে। কিন্তু সেটা কি এত সহজ? আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বিভিন্নভাবে হেল্প করত, ইসলামের অনেক কাজ দিয়েছে, কিন্তু উনি মুসলিম হননি। যার ফলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাচার জন্য কিছু করতে পেরেছেন? উনিও কিন্তু ওনার চাচা, কিন্তু উনি মুসলমান হয়েছিলেন। তো বলছে আপনার এই চাচার জন্য কিছু করতে পেরেছেন? এ তো অনেক কিছু করতো, আপনার সেবা যত্ন করতো, আপনাকে শেল্টার দিত, কিছু করতে পেরেছেন কি? তখন উনি বলছেন আমার শাফাআতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন আযাব দেবে। সেটাও কি? জাহান্নাম থেকে তৈরি করা স্যান্ডেল, জাহান্নামে 2টি স্যান্ডেল পরানো হবে। ইয়াগলি মিনহুমা দিমাগহু, ওটাতেই তার পরিপূর্ণ মগজটা ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। সহিহ মুসলিমের হাদিস। তাহলে একটা ফাসেক মতো গাঁজাখোর, সুদখোর যদি আল্লাহ ক্ষমা না পায় চরিত্রের কারণে, মানে ৬০-৭০ বছরটাকে মনে করে সবই তার এটাই, মানে এটাই শেষ, তো ধরা খেয়ে যাবে কিয়ামতের মাঠে। তো আল্লাহর একসময় রেজামন্দি হলে আল্লাহ তাকে খুশি, আল্লাহ তাকে নিজে গুনাহ ক্ষমা করতে পারেন, যেহেতু সে একসময় মুসলিম ছিল, কলেমা পাঠ করেছিল। কিন্তু কলেমাটা যদি ভেঙে দেয়, মাজার পূজা করে, তাহলে তো সর্বনাশ। মানে বাবাকে, ওই খাজা বাবাকে মনে করছে অনেক কিছু করবে। তো এই যে মনে করেন এই পরকালের যে চিন্তায় চেতনা, এটা কয়জন লালন পালন করে? এই সামান্য দুনিয়ার কিছু লোভ লালসায় দুনিয়াকে ভুলে গেছে, আখেরাতকে ভুলে গেছে। মানে দুনিয়া করেই শেষ। অথচ দেখুন মরণের সাথে জন্মের কত মিল রয়েছে। আমরা দুনিয়াতে আসি খালি কাপড়ে, কোনো কাপড় চোপড় নাই। কোনো সম্পদ ছিল কি আমাদের হাতে? নিঃস্ব হয়ে এসেছি। আবার যাওয়ার অবস্থায় দেখুন এরকমই অসহায়, চলে যাবেন। পরনে আপনার যদি ওই জামা কাপড়টা, সেগুলো খুলে নেওয়া হবে, দিয়ে পরকালের সফরের জন্য 3টা কাফনের কাপড় 3টে দেওয়া হবে। আপনার হাতে ঘড়ি থাকলে সেটাও খুলে নেবে। আপনার যদি একটা দাঁত বসানো থাকে ওই রূপার দিয়ে, বা স্বর্ণের ক্ষেত্র ছাড় রয়েছে, 2-1টা দাঁত ব্যবহার করতে হবে পুরুষরা, মুসলিম পুরুষরা। তো যদি এগুলো থাকে সেগুলো তো খুলে নেবে। তার মানে একেবারে জন্মের যে অবস্থা, মরণেরও সে অবস্থা, এগুলো সব খুলে নিয়ে আপনাকে 3টা কাফনে বিদায় করা হবে।
তো এই যে মনে করেন টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, টাকা পড়ে এগুলোর পিছনে এতটা দৌড়ঝাঁপ করা হলো, যাওয়ার সময় তো একবারে শূন্য হাত। তো এগুলোকে কোনো জ্ঞানীর পরিচয়? কিন্তু শয়তান এমনভাবে ধরে আছে যে দেখেন স্বল্প বেতন, মিসকিন কাঙ্গাল না হলে কিছু বিদেশে এমনি আসছে নাকি, অধিকাংশের অবস্থা এটা। কিন্তু দেখবেন এক শ্রেণী আত্মভোলা, শরীয়তের পাবন্দি নেই। আজ মসজিদে এই লোকগুলোকে এর এতটি মুসল্লি নাকি, এতটি এখানে লোকের সংখ্যা না আছে, কারণ ওদের চিন্তা চেতনায় মাথায় কিলবিল করছে দুনিয়াটা। যেভাবে দুনিয়াদারিতা করে আসছে দুনিয়া থেকে, ওই নিজের ওই দেশে থেকে, সেই দুনিয়াদারির চিন্তা চেতনাতেই মানে এই পরিস্থিতি যে আসলে নামাজ কয়জনের উপস্থিতি, ওগুলোর মরণ নাই, অবশ্যই আছে, কিন্তু ওরা এই 60-70 বছরের জিন্দগিটাকে আসল জিন্দগি মনে করছে। কিন্তু এটা জ্ঞানীর পরিচয় নাই। একজন জ্ঞানী, একজন তাওহীদবাদী পরিচয় হতেই পারে না যে সে এই 60-70 বছর সামান্য জিন্দগিকে পেয়ে আখেরাতকে ভুলে যাবে, আনলিমিটেড জীবনের কথা ভুলে যাবে। কিন্তু এরকমই এই স্বভাবের হয়ে থাকে কিছু লোক। কিন্তু আমাদের মনে রাখতে এই শর্ট জীবনেই আমাদের পাথর সংগ্রহ করতে হবে, সে অনন্তকালের জন্য। তার মানে 60-70 বছর জীবনে দেখেন এ কাফের, মোশেক, নাস্তিক, এথিয়াসের গোষ্ঠী কত কি মানে আরাম আয়েশ করছে। কিন্তু আরাম আয়েশটা ভাগ্য অনুযায়ী হয়, সবাই যে আরাম আয়েশ আসে এরকম নয়। কত ইহুদি মিসকিন মুচি পড়ে আছে। হাফেজ ইবনে হাজার এক সময় উনি আড়ম্বরপূর্ণ অবস্থায় আছেন, মানে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারক যেরকম ওই আসনে ছিলেন, এবং আলেম মানুষ। তো ওনাকে যাওয়া দেখে মিসকিন, ইহুদি মিসকিন ওনার সামনে দাঁড়িয়ে বলছেন, আচ্ছা বলেন তো হাফেজ সাহেব, আপনাদের যে ধর্মে বলা আছে যে দুনিয়াটা কাফের জান্নাত আর মোমেনের জন্য কারাগার, কয়েদিখানা, তা আপনি বলেন তো আপনি এত সুখে থেকে কি কারাগারে আছেন আর আমি কি সুখে আছি এহুদি হয়ে? তখন বলেছে যে দেখো এহুদি, আমার জন্য জান্নাতে যেটা অপেক্ষা করছে সে তুলনায়, সে সুখের তুলনায় আমি জেলখানায় আছি। আর তোমার ইহুদি হওয়ার কারণে, মোশরিক কাফের হওয়ার কারণে তোমার জন্য জাহান্নামে যে লেলিহান আগুন অপেক্ষা করছে, তার তুলনায় তুমি মুচিগিরি মিসকিন হয়েও তুমি কি জান্নাতে আছো। এটা শুনে কোনো বানা পাওয়া যায় ও এহুদি ছেড়ে মুসলমান হয়ে যায়, থাকে লাভ কি? এত মিসকিন, এত কাঙ্গাল, তারপরে জাহান্নামের খোরাক হইতে হবে, খড়ি হইতে হবে। তো এই যে মনে করেন একটা কাফের মুশরিক, সেও কিন্তু অনেক মিসকিন, কিন্তু ওর জন্য এই দুনিয়াটাই ওর জন্য জান্নাত, ওই মিসকিন কাঙ্গাল হওয়ার পর। কিন্তু একজন মোমেনের জন্য কি এটা কারাগার। তার মানে কারাগারে গেলে সেখানে ওই জেলখানার যারা মালিক, দায়িত্ব আছে, তাদের নিয়ম অনুযায়ী চলা রাখে, এই জন্য এটাকে কারাগার বলা হয়েছে। ঠিক একজন মোমেন বান্দা আয় ইনকাম করার ক্ষেত্রে সে স্বাধীন নয়, হালাল সোর্স থেকে ইনকাম করতে হবে, ব্যয় করার ক্ষেত্রে সে স্বাধীন নয়। মদ গাঁজা খাবে, আড্ডাবাজি করবে, কনসার্ট করবে এ ধন সম্পদ দিয়ে, এরকম কোনো সুযোগ দেওয়া হয়নি। এমনকি বিড়ি সিগারেট যে খায় কিছু আত্মভোলা মুসলিম, ফাসেক মার্কা মুসলিম, বিড়ি সিগারেট যে খেতে অভ্যস্ত, এটারও কি অনুমোদন আছে? এবং আমার আফসোস লাগে ওই সমস্ত লোককে যারা জিকির আজগার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার বিড়ির গন্ধ সংসদে বের হয় ভক ভক করে। কবে হুঁশ ফিরবে? কবে হুঁশ ফিরবে? তা আপনার বেড়ি খাওয়ারও তো অধিকার নাই। আপনি হালাল পথে ইনকাম করে যে আপনি ইচ্ছা মতো করবেন, সেটা কিন্তু অধিকার নাই। তো এই দুনিয়াকে যদি বেহেশত মনে করে না হয়, কপালে দুঃখ রয়েছে। যা সমাজ প্রতি আমি আলোচনা বাড়াচ্ছি না, এমনি আমাদের সংখ্যা কম। তো আসলে ওয়াজ নসিহত না হলে মানুষ দিন দিন গোমরাহির পথে চলে, শয়তান ওদেরকে কাবু করে বসে। তো যারা নতুন ভাই এসেছেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেন, সামনে আমি ইনফরমেশন দেবো ইনশাল্লাহ, আসার তারিখ বলবো, এবং উপস্থিত করার চেষ্টা করবেন। কারণ মানুষের স্বভাব হলো এই, যেমন আল্লাহ বলছে ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি ওয়াজ করো, উপদেশ দাও, কারণ এই ওয়াজ উপদেশ মুমিনের উপকারে আসে। অনেক লোক আলহামদুলিল্লাহ এই অকিঞ্চনের মাধ্যমে হেদায়েত লাভ করেছে। তো ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের হৃদয়টা গলে, মানুষ দুনিয়াটাকে চিনতে শিখে এবং আখিরাত চিনতে শিখে, এবং তার কোন জগতের জন্য বেশি তৎপর হওয়া উচিত সেটা বুঝতে পারে। কিন্তু যদি আলেমের সান্নিধ্যে নাই গেলেন, আলোচনা নাই শুনলেন, শুধু পেট পূজারি হয়ে পেটের ধান্দাতি সবটুকু সময় ব্যয় করেন, তো এটা তো কাফের আচরণ। কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন যে কাফেররা জীবজন্তুর মতো খাওয়া দাওয়া করে, চতুষ্পদ জন্তুর মতো, ইয়াকুলুনা কামা তাকুলু আনআম, জীবজন্তুর মতো খাওয়া দাওয়া করে। আর নারা মাসওয়াল্লাহ, এবং তার জন্য জাহান্নাম হলে তার ঠিকানা। একজন মুসলমান জীবজন্তুর মতো চলা যাবে?
কেউ দেখবেন নাস্তিক মার্কা জীবনযাপন বেশিরভাগ দেখবেন জেনারেল শিক্ষিত লোকগুলি করে থাকে। এদিকে অনেক বড় ডিগ্রি, কিন্তু বাপের জানাজা পড়াতেই পারে না। ছেলেকে লন্ডন পাস করে এসেছে, জীবনে সমস্ত টাকা ব্যয় করেছে, ছেলে দুনিয়ার নগদ পুরস্কার দিয়েছে, ওকে কি বৃদ্ধাশ্রমে ফেলে আসছে, ফেলে আসবে, স্বাভাবিক, ওর একটা পুরস্কার হওয়া উচিত। কারণ অযোগ্য পিতা, পিতা শুধু দুনিয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়ার চিন্তা করেছে, আখেরাতের চিন্তা করেনি। ছেলের ডিগ্রি নিয়ে মানে অনেক উচ্ছ্বাস, অনেক তার গর্ব, কিন্তু ছেলে যে নামাজ পড়ে না, এখানে তার কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ। এই সোমান ক্যাম্পেই এক আর্মি আর এক আর্মিকে বলছে, ভাই দোয়া করেন, আমার মেয়েটাকে নাচ গানে দিয়েছি। আর সত্যি তার 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 মেয়ে, ছেলেরা মেয়ে, তার মেয়ে নাচ গানে ওই একটা চাকরি পেয়ে, চান্স পেয়ে গেছে। তখন ও বেহায় নির্লজ্জ ওর বন্ধুকে দেখাচ্ছে যে এটা আমার মেয়ে, মানে তো নাড়িয়ে মানুষকে আকৃষ্ট করছে, গোনাহ কামাচ্ছে। এই অথর্ব পিতা, অযোগ্য পিতা, সে নিজে খুশি আর ডেকে বন্ধুকে বলছে যে দেখো এটা আমার মেয়ে। যেমন যোগ্য পিতা তেমন মানে যোগ্য মেয়ে, মানে অযোগ্যের হাড্ডি। তো এগুলো বেলিল্লা জীবনযাপন, পশুর জীবনযাপন। আপনি আপনার মেয়েকে নর্তকীতে দিয়ে আপনি নাচবেন, আনন্দ উৎফুল্লতা ভোগ করবেন, তার মানে কি? আপনার কল্বটা মৃত্যু, কল্বকা মাইয়েত, আপনার কল্বটা, হৃদয়টা মারা গিয়েছে। আপনাকে মানুষের কাতারেই নেওয়া যায় না, আদর্শ মানুষের কাতারে। ওই পাশ্চাত্য সভ্যতার দিকে আপনি সভ্য হয়ে চলছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। যাদের ভিতরে সন্ততি হয় 60-60-এর উপরে, 60, 70, 80, 75, 90 বিনা ভাবে। এই অসভ্যগুলিকে আমাদের এক শ্রেণী জেনারেল পড়ুয়া মনে করে এরা হলো সভ্য। নাউজুবিল্লাহ। ইউরোপ কান্ট্রি সম্পর্কে আমি নিজে দেখেছি, সেখানে বলেছে প্রায় শতকে 35 জন নিজের পিতা দ্বারা ধর্ষিত হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলোকে একসঙ্গে বামপন্থী মনে করে আদর্শ, এদের মতো হতে হবে। আর কোরআন হাদিসের কথা বললেই মৌলবাদ। তো এই খাটাসগুলো আশা করি আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু করছে, বিদায় হয়েও যাবে ইনশাআল্লাহ। তবে মুসলিমদের সচেতন হতে হবে এবং আসন্ন নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে জয়যুক্ত করার চেষ্টা করতে হবে। মন্দের তুলনা রয়েছে। ইন্ডিয়া তো ভোট নির্বাচন হয় না, সেখানে ভোটের ব্যবস্থা নাই। সেখানেও ওই মোদির মতো নোংরা যারা লোক, নিকৃষ্ট লোকগুলিকে যদি ভোট দিয়ে পাশ করা হয়, তাহলে কি হবে? মুসলমানরা এই জন্য সেখানেও মন্দের ভালো খুঁজবে। বিহার প্রদেশে সেখানে অবস্থা আমি জানি, আত্মীয় স্বজন যেহেতু আছে এবং অনেক পুরাতন আমলে চলে আসে আমার বাপ মা, পাকিস্তান পিরিয়ডে। তো ওখানেও কিছু আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন সেখানে ভরা। তো তারাও কিন্তু ভোট দেয়। লালু প্রসাদ নামে একটা লোক ছিল, এখন আছে কিনা জানি না। তো মুসলমানদের প্রতিও দুর্বল, মানে মুসলমানদেরকে সে ভালোবাসে। তো সেও কিন্তু হিন্দু। আরে মোদি এও কিন্তু হিন্দু, কিন্তু শয়তানের হাড্ডি হলো এই। তো এর লোক যদি ওখানে পাশ করে তো কি পরিস্থিতিটা কী হবে? মানে জবাই করার একটা ব্যবস্থা করে দিল ওই এলাকার মুসলমানরা। যদি ওকে ভোট দেয়, ওই মোদি মার্কার লোককে যদি ভোট দেয়, মানে হাতে ছুরি দিল জবাই করে। অথবা যদি অতি পরহেজগার হয়ে যদি বলে যে না আমরা ভোট টোট দেবো না, তখন কি হবে? ওই মোদি মার্কা লোকগুলি ক্ষমতায় আসার সুযোগকে কী করলো? করে দেওয়া হলো। একসঙ্গে ওট পাখির নিয়ম, শত্রু তাড়া করলে ওরা কি মাথাটা ঢুকিয়ে দেয় জমিনের নিচে, বালুর নিচে লুকায় দেয় বা পাখার নিচে লুকায় দেয়, আর বলে যে এভাবেই আমি রক্ষা পেয়ে যাই শত্রু থেকে। কিন্তু সে রক্ষা পেল না, আরও ধরার ব্যবস্থা করলো শিকারীকে। মানে শিকারের জন্য আরও ব্যবস্থা করছে, ধর আমাকে, আমি তো দেখবই না, পালানোর ব্যবস্থা করবো না। তো সমাজ শুধু যেটা বলছিলাম যে আমাদের জীবনটা হওয়া উচিত আখেরাতমুখী, এবং আখেরাতের চিন্তা চেতনা লালন করা একজন মুসলিমের প্রকৃত মুসলিম হওয়ার চিন্তাধারা, এটাই হলো আলামত। আর যদি দুনিয়া কামড়া মুসলিম হন, মানে দুনিয়া ছাড়া আখেরাতে কোনো টার্গেট নাই, এরকম বিশ্বাস করে, এরকম মানুষের লালন করেছে তো মরেছেন। মানে আপনি যে একটা জাহান্নামী হিসেবে মানে এগিয়ে যাচ্ছেন। কারণ একজন মুসলিমের কোনো ক্রমেই দুনিয়া মেইন টার্গেট হতে পারে না। তার জন্য মেইন টার্গেট কী হবে? আখেরাত। আমাদের বাবা আদমের ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত থেকে এসেছিলেন, জান্নাতে আবার জায়গা করে নিয়েছেন। তো আদমের সন্তানা কোথায় থাকবে?
জাহান্নাম ঠিকানা না জান্নাত ঠিকানা? তার আসল ঠিকানা জান্নাত। সুতরাং সেই জান্নাতে ঠিকানা করে নিতে হবে, এটাই আমাদের জন্য কাম্য, করণীয়, উচিত, ফরজ। আর দুনিয়াদারি করে যে মানে বেশি কিছু লাভ করবে তা না। অনেক মিসকিন দুনিয়াদারি করে মনে করে অনেক কিছু করবে, কিন্তু ভাগ্যে না থাকলে তো হয় না। এই জন্য দেখা যায় হালের গরুও হারিয়েছে ওই ডিজিএন কোম্পানিতে যোগ দিয়ে। আমি মানা করেছিলাম কিন্তু শুনিনি, শেষে ঠক কোম্পানিতে যোগ দিয়ে হারিয়েছে। ডেস্টিনি এসেছে, লক্ষ লক্ষ মানুষকে ফাঁসিয়ে বিদায় হয়ে গিয়েছে। ওখানে অসাধু কিছু আলেম ছিল, পক্ষে বলেছিল, শরিক হয়েছিল। আমি নিষেধ করলে আমার কোনো আত্মীয়কে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে, ও মুক্ত বলছে। মানে স্বার্থ যেখানে সেখানে কি জিন্দাবাদ। দেখা গেল যে এমন লস খেয়েছে যে চোখে কান্না। হালের গরু হারিয়েছে মিসকিন, ভেবেছিল ধনী হয়ে যাবে। কি হবে ধনী? ধনী হওয়াটা কপালের লেখন। আল্লাহ ইচ্ছা করলে ধনী করবেন, আল্লাহ ইচ্ছা করলে মিসকিন করে রাখবেন। সুতরাং রাত দুনিয়াদার হওয়ার কারণে যে একটা বড় কিছু করতে পারে এমন না। কিন্তু আখিরাত যদি আপনার টার্গেট হয়, দেখবেন দুনিয়াকে আপনার পিছিয়ে লাগিয়েছে। যেটা অনেক হুজুর, অনেক আলেম পাবে, সুখী আলেম, তার সংসারে কোনো অভাব নেই, টাকা পয়সা আছে, যা ইচ্ছা তাই করতে পারছে, কিন্তু ভালোটা করে, তার আল্লাহ বারাকা দিয়েছে না। কিন্তু লক্ষ্য করে দেখেন, তার মেইন টার্গেট হলো আখিরাত। তার মানে দুনিয়ার যদি টার্গেট হয় কারো, দুনিয়া যে সে পেয়ে যাবে দুনিয়ামুখী হওয়ার কারণে, দুনিয়া আল্লাহ তাকে সর্বাংশে দিবেন না, আল্লাহর ইচ্ছা থাকলে হবে। কিন্তু আপনি আখিরাত মেইন টার্গেট করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দুনিয়াকে লাগিয়ে দেবেন। দুনিয়া আপনার খেদমত করবে, লাঞ্ছিত হয়ে দুনিয়া আপনার পাশে এসে দাঁড়াবে। তাহলে কোনটা করা ভালো একজন মুসলিমের? এজ এ মুসলিম কি করা উচিত? দুনিয়ার প্রতি এরকম ঝুঁকে যাওয়া উচিত নয়, বরং আখিরাতমুখী হবেন, শরীয়তের পাবন্দি করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আর মাজার পূজারী মুশরিক মুসলিম হয়ে লাভ নাই, মুওয়াহহিদ মুসলিম হবেন, ইনশাআল্লাহ জান্নাত মুক্ত রয়েছে। সংক্ষিপ্ত আকারে বলা যায় যে জান্নাতে যাওয়ার বাহন হলো দুটি। তাওহীদবাদী হয়ে ইবাদত করবেন, মানে এক আল্লাহকে খুশি করার জন্য, এক আল্লাহর জন্য হবে আপনার ইবাদত। এবং আকীদা বিশ্বাসে আপনি মুওয়াহহিদ হবেন, আল্লাহ আপনার উদ্ধারকারী, বিপদধারকারী, আল্লাহ আপনার সন্তান দানকারী, আল্লাহ আপনার সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা। আল্লাহ ছাড়া অন্য সব কি বাতিল, যাদের ইবাদত করা হয় এরা বাতিল মাবুদ। এরকম বিশ্বাস নিয়ে আপনাকে ইবাদতবন্দি করতে হবে। এবং রিয়াকারিতাকে আশ্রয় দেবেন। ওই হাজি সাহেব বলুক, দানকারী বলুক, এরকম নিয়তে আপনি যে দান খারে যাই করবেন, এগুলো সব কি পণ্ড শ্রমে পরিণত হবে। এগুলো একখানা করি আল্লাহ মূল্য দেবেন না। তাহলে আল্লাহকে খুশি করবেন, আল্লাহর হস্তে কাজটা করবেন, আর রিয়াকারিতাকে প্রশ্রয় দেবেন না। মানে আল্লাহকে ঠিকই মানছেন আল্লাহ হিসেবে, মাবুদ হিসেবে, হক মাবুদ হিসেবে, কিন্তু এবাদতে মিনি এবাদত করছেন মানুষ দেখানো, ওটাও কাজ দেবেন। সুতরাং শিরক এবং রিয়া মুক্ত ইবাদত করতে হবে, আল্লাহর হস্তে ইবাদত করতে হবে এভাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেই তরিকায় ইবাদতটা করতে হবে। তার মানে বেদাতকে প্রশ্রয় দেওয়া যায় না। বেদাত করা মানে জাহান্নামে যাওয়া। তাহলে দুটো জিনিস করতে হবে, তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক আমাদের ইবাদত করতে হবে। আর এই দুটো হলো জান্নাতের বাহন। আর জাহান্নামের বাহন হলো শিরক আর বিদআহ, মানে শিরক করা আল্লাহর সাথে, এটা জাহান্নামে যাওয়ার বাহন। আর বিদআত করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত হলো গুমরাহি, আর সমস্ত গুমরাহির নাম হলো জাহান্নাম, মানে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং বেদাতে কাজ করে কোনো লাভ নেই। আপনি জিকির দিবেন আল্লাহর হস্তে, জিকিরে ফাল পেড়ে সামিয়ানায় যে উঠে যাবেন, মাদরামে জিকির, ইসলামে এটার কোনো স্থান নাই। হকর জিকির, মানে গলা ফাটানে জিকির, এই যে কুড়ালে জিকির আছে না, বেদাতের কত রকমের জিকির রয়েছে, এগুলো শয়তানি জিকির। এগুলো তো শয়তান খুশি হবে, কিন্তু রহমান খুশি হবে না। সুতরাং জানা যাওয়া দুটি বাহন, একটা হলো তাওহীদ সুন্নাহ। আর জাহান্নামে যাওয়া দুটি বাহন, একটা হলো শিরক, যেটা মাজার পূজা দিয়ে হয়, আরও বিভিন্নভাবে হয়, এটা পরিত্যাগ করতে হবে, এটা হলো জাহান্নামের বাহন। আর একটা বাহন হলো বিদআহ, মানে আপনার যা ইচ্ছা মনোক্তির ইবাদতবন্দি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে না নাই এটার কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। তো এরকম অসতর্ক হয়ে আমল করলে জাহান্নামে যাওয়া লাগবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা জান্নাতমুখী হই, এবং জান্নাতের আমলটা করার তরিকা যেটা রয়েছে সেটা আমরা ফলো করি, আল্লাহর ওয়াস্তে করি, এবং রাসূলের তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জাহান্নামের পথ থেকে আমরা
নিজেদেরকে আত্মরক্ষা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোচনা এখানে শেষ, এবং আমার থাকবে, নসিহা থাকবে যে আগামীতে আমি বলে আসবো ইনশাআল্লাহ, আপনার একটু লোক জড়ো করবেন। কারণ যারা পুরাতন তারা তো জানেনি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পোস্টে রেখেছেন আপনাদের খেদমতের জন্য। কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শুনে, এগুলো রুহের খোরাক। সবই তো বডির খোরাক খাই আমরা, 3 বেলা খাই, ওটা কি দেহের খোরাক। আর রুহের খোরাক কিন্তু এগুলো। কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শুনলেন, আল্লাহ তৌফিক দান করুন আগামীতে আরও বেশি অ্যাটেন্ড করার। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আলোচনা শেষ, যেতে পারেন এখন।